হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো কালোজাম মিষ্টি। তো চলুন কিভাবে কালোজাম মিষ্টি তৈরি করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এন্ড অফ কোর্স ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। লেটস কুক। এখানে আছে 1 কাপ মিল্ক পাউডার, 3 টেবিল স্পুন ময়দা, 1/4 কাপ মিল্ক, একটি ডিম। এখানে আছে 1 টেবিল স্পুন বাটার, আপনার বাসায় ঘি থাকলে অবশ্যই ঘি ইউজ করবেন। এখানে আছে হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, আর এটা হচ্ছে ফুড কালার, রেড ফুড কালার। এটা অপশনাল, আপনি ইচ্ছে করলে স্কিপও করতে পারেন। তো চলুন আমরা ডোটা তৈরি করে নেই। প্রথমে আমরা গুঁড়ো দুধটা এখানে দিব, এরপর ময়দা, বেকিং পাউডার, শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিবে একসাথে। এরপরে বাটার, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে ডিম, দুধটা আমি আস্তে আস্তে দিচ্ছি। এটাকে খুব জোরে মথা যাবে না, খুব আলতো হাতে, নরম হাতে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা হচ্ছে রেড ফুড কালার। এখন এরকম একটা সফট এবং স্টিকি একটা ডো তৈরি করে নিতে হবে আমাদেরকে। এখন আমরা এটাকে শেপ দিব, কালোজাম মিষ্টি শেপ দিব, দিয়ে এটাকে আমরা তেলের মধ্যে ছাড়বো। তেলটা খুবই লো আঁচে রাখতে হবে, জাস্ট একটু সামান্য গরম থাকবে। এটাকে হাই হিটে ফ্রাই করা যাবে না। সো এরকম লো আঁচের মধ্যে প্রায় 25 থেকে 30 মিনিট তেলের মধ্যে ভাজার পর এরকম একটা কালার আসছে, গাঢ় লালচে কালার। এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে ফেলবো। শিরার জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ পানি আর 1 কাপ চিনি। পানিটা যখন উতরাবে তখন আমি মিষ্টিগুলো এখানে দিয়ে দিব। আর এখানে শিরার মধ্যে কখনো গরম মিষ্টি দিবেন না, মিষ্টিটা ঠান্ডা করে দিবেন। আর আপনি চাইলে এখানে শিরার মধ্যে 1-2টা এলাচ অ্যাড করতে পারেন। শিরাটা যখন এভাবে উতরাতে শুরু করবে তখন আমরা চুলাটা মিডিয়াম হিট করে দিব। মিডিয়াম হিট করে আমরা এক এক করে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিব। এবং একটা ঢাকনা দিয়ে আমরা এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে জাল দিব। 10 মিনিটের মধ্যে ঢাকনা খুলবো না। এরপরে 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমরা মিষ্টির মধ্যে শিরাটাকে রেখে দিব আরও 1 ঘন্টার মতন। এরপরে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। সো ফাইনালি হচ্ছে আমাদের মিষ্টি। খুবই সহজ, অল্প কয়টা উপকরণ দিয়ে বাসায় খুব সহজেই তৈরি করতে পারেন।
And if you try at home, let me know below in the comments. Thanks for watching. See you again with another new recipe. Till then, ciao ciao, Allah Hafiz.